আপনাদের ভাইকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে বাজারে। বাজারে তেমন কিছুই ছিল না। যা সবজি ছিল সেটাই নিয়ে এসেছে বাসায়। বলেছে এটা রান্না করো, শালগম রান্না করো। ওর শালগম খুবই পছন্দ। আমার যেন তেমন খেতে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন সকাল সকালে শালগম, তারপরে ছিল বাঁধাকপি, কিছু সবজি আনিয়েছে। টমেটো ছিল না বাসায়, যেহেতু মাছ মাংস বাসায় আছে সেজন্য আর তেমন ওগুলোর দরকার নেই, সবজির দরকার ছিল। আপনাদের ভাইয়ের চশমা, মেয়ের চশমার জন্য গিয়েছে সেটা আনার জন্য। তো পেয়েছে বাজারে এখান থেকে কাছে, সেজন্য সবজি নিয়ে আসলো। মাছ তেমন একটা ভালো ছিল না, যার কারণে মাছ আনলো না। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। মাছ যেহেতু আমার ফ্রিজে আছে, আমি যে কোনো একটা রান্না করব, এটা নিয়ে কোনো টেনশনের কিছুই নেই। টমেটো ছিল না আসলে। মাছে এমন একটা জিনিস, মাছের মধ্যে টমেটো না দিলে আমার সব কিছুতে দেখবেন টমেটোটা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে টমেটো দিলে কেন যেন ভালো লাগে। চিকেন বলুন, গরুর মাংস বলুন, সব কিছুতে আমি প্রায় সময় দেখবেন আমার রান্নার রেসিপিতে আমি টমেটো ব্যবহার করি। আমার কিন্তু ফ্রোজেন টমেটো আছে, কিন্তু সেটা দিলে তরকারি কালারটা যেন কেমন হয়, খেতে ভালো লাগে না। আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাটা ভালোভাবে কষিয়েছি। আসলে শালগমটা খুবই মজা হয়েছে, একদম অল্প তেল মশলায় আমি শালগম রান্না করেছিলাম। আপনারা কোন অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে শালগম বলে। এটা চিংড়ি মাছ দিয়ে একদম কম তেলে কম মশলায় রান্না করেছি। আর মাছের যে ভুনাটা করেছি, হালকা ঝোল বলতে পারেন বা ভুনা, ওটা খুবই মজা হয়েছিল। এখানে কিন্তু আমি ম্যাজিক মশলাটা দিয়ে ব্যবহার করেছি, অন্য তেমন কোনো মশলা দিইনি। আসলে অল্প তেল মশলায় রান্না করেছি আজকে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। মাছের তরকারিটাই বিশেষ করে একটু বাড়িয়ে রান্না করেছি, আর বাচ্চাদের জন্য যেহেতু বিরিয়ানি আছে তো ভাবছি আজকে একদম সিম্পল রান্নাবান্না করি। যেহেতু বিরিয়ানি আছে বাচ্চারা সেটা দিয়ে খেয়ে ফেলবে, আর রান্না তেমন একটা ঝামেলা নেই। আমার ছেলেও বিরিয়ানি দেখে ইদানিং খেতে চায়। বিরিয়ানি শেষ হলেও বলে যে আম্মু বিরিয়ানি রান্না করিও। তাই ওর জন্য আমি একটু বেশি পরিমাণ রান্না করে পরের দিন যেন খেতে পারে। যাই হোক, আমাদের জন্য মাছ বা সবজি এসব রান্না করেছি, আর বাচ্চাদের জন্য বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন এটা পোয়া মাছ ছিল, বড় পোয়া মাছ যেটা, সেটা রান্না করেছি। আর সাথে ছিল এই চিংড়ি মাছ দিয়ে শালগম, একদম গরম গরম চুলা থেকে নামিয়েছে, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। কোনো প্রকার গুঁড়া মরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়ে হালকা তেল মশলা দিয়ে রান্না করেছি। শিমের তরকারিটা আমাকে খেতে হবে, যেহেতু এটা বাসি তরকারি, আপনাদের ভাইয়া খাবে না। তো বিরিয়ানি আছে, তো আজ তেমন কিছুই রান্না করিনি। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।